এশিয়ান কাপ বাছাই পর্ব নিশ্চিতের পর থেকেই বেশ ব্যস্তই ছিলেন আফিদা খন্দকার সাগরিকারা। দেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 সাফ শেষ হতে না হতেই জুনিয়র এশিয়ান কাপ বাছাইয়ের জন্য লাওসে উড়াল দেন পিটার বাটলারের শিষ্যরা। পিটারের পরিকল্পনায় অনূর্ধ্ব-20 নারী দলেরও সাফল্য অর্জন। এরপর 11 আগস্ট দেশে ফিরে লম্বা সময়ের জন্য ছুটিতে যান খেলোয়াড় সহ কোচিং স্টাফরা। 1 মাসের বেশি সময়ের বিরতির পর ক্যাম্প 15 সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও তা করা যায়নি এখনো পর্যন্ত। এখনো মাত্র আসছে, এখনো শুরু হয়নি। শিওর জানি না, বা মাত্র আসছে করবে আর কি। কয়েকদিন ধরে সবাই আসতেছে, অনেকদিন ছিলাম না। বিশেষ করে 2026 অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের জন্য, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের জয়ী উত্তর কোরিয়া এবং আসরে 5 বার খেলার অভিজ্ঞতা রয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের। সে জায়গায় নিতান্তই শিশু বাংলাদেশের পরিকল্পনাতেই আটকে আছে নারী ফুটবলারদের বিশেষ ক্যাম্প। আপাতত আগামী মাসের শেষের দিকে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে বাফুফে। তবে জাপানে ক্যাম্পসহ অস্ট্রেলিয়া দলের সঙ্গে ম্যাচ খেলার বিষয়টি আলোচনার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে আফিদা রিপারা। তবে বাফুফের এই উদাসীনতায় মূল আসরে নারী খেলোয়াড়দের স্মরণীয় কোনো সাফল্য করতে হোঁচট খাবে কিনা তা তো সময়ই বলে দিবে। শরীফ রওশন, এখন।